আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র আল কোরআনে 114টি সূরা আছে। প্রত্যেক সূরা আলাদা আলাদা ফজিলত আছে। কিন্তু আমরা কি জানি সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে? যদি না জেনে থাকি তাহলে ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। চলো শুরু করি। সূরা ইখলাস পাঠে গুনাহ মাফ হয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। সূরা ইখলাস বিপদ আপদে উপকারী। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য তা যথেষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ার কথা বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দুই হাতের তালু একত্রিত করতেন। তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁ দিতেন। এরপর দুই হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন। এভাবে 3 বার করতেন। সূরা ইখলাস দারিদ্রতা দূর করে দেয়। হযরত নাহল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র্য দূর হয়ে যায়। যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করলো সে কোরআনের কারিমের 1/3 পাঠ করলো। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করলো, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে তার জন্য বিশেষ মর্যাদাশীল মহল তৈরি করবে। যে ব্যক্তি অধিক পরিমাণ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। যে ব্যক্তি অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য লাশ বহন করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে 70,000 ফেরেশতা প্রেরণ করবেন। ফেরেশতারা তার লাশ বহন ও জানাজায় শরীক হবেন। সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ: বলুন, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কারোর উপর মুখাপেক্ষী নন, বরং সকলে তার মুখাপেক্ষী। তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকে এই সূরাটি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।